বেঁচে থাকতে হলে প্রথম কথা হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে। যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার যে বড় বড় স্বপ্ন এগুলো আপনি কখনোই পূরণ করতে পারবেন না। আপনার স্বপ্নগুলো পূরণ করতে হলে আপনাকে প্রথমে নিজেকে সুস্থ রাখতে হবে। অবশ্যই সুস্থ রাখার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আমরা ট্রাই করতে পারি আমরা কিভাবে থাকলে আমরা সুস্থ থাকবো, এটা তো আমাদের নিজেদের করতে হবে। এখন ধরেন সুস্থ রাখার মালিক হচ্ছেন আল্লাহ, এই বলে আপনি গিয়ে হঠাৎ প্রতিদিন আপনি টিউবওয়েলে গোসল করেন, আপনি হঠাৎ একদিন গিয়ে পুকুরে গিয়ে ডুব ডুব দেওয়া শুরু করলেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। তো এই হচ্ছে সুস্থ রাখার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আমাদের সুস্থ রাখতে হবে। আমরা যদি সুস্থ থাকি আমরা নামাজ পড়তে পারবো, ঠিক আছে, এবাদত বন্দেগী করতে পারবো। সুস্থ না থাকলে আল্লাহকে ডাকতে পারবো না, এবাদত বন্দেগী করতে পারবো না। আমরা যদি সুস্থ থাকি আমরা কাজ করতে পারবো, আমরা পরিশ্রম করতে পারবো। পরিশ্রম করতে পারলে আমাদের পরিশ্রমের ফল আমরা পাবো, ঠিক আছে। এখন ধরেন আমি সুস্থ না, আমি কি নামাজ পড়তে পারবো? আমি কি কোনো কাজ করতে পারবো? কোনো পরিশ্রম করতে পারবো? আমি কিছুই পারবো না। এই জন্য ভালোভাবে জীবনযাপন করতে হলে প্রথমে টাকা পয়সার চাইতেও আমি মনে করি আপনাকে নিজেকে সুস্থ রাখাটা হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে আমি যদি সুস্থ থাকি আমি সব করতে পারবো, আমার স্বপ্ন পূরণ করতে পারবো, পরিশ্রম করতে পারবো, নামাজ বন্দেগী করতে পারবো। আমি যদি অসুস্থ থাকি কিছুই করতে পারবো না। তো প্রথমত হচ্ছে আমরা সবাই যেন আমাদেরকে সুস্থ রাখা, আমাদের যে খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকবো, যে খাবারগুলো খেলে আমরা অসুস্থ হয়ে যাব, সেই খাবারগুলো আমরা বর্জন করব। এইরকম বিষয় মেনে চলে প্রথমে নিজেকে সুস্থ রাখা, তারপর হচ্ছে আমাদের পরিশ্রম, আমাদের কাজ, আমাদের ইবাদত বন্দেগী সব কিছু।